দীর্ঘদিন পরে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের ইতিহাসে বাংলার মানুষ এইভাবে কোনো দিন মাঠে নেমে আসে না, আমার বয়স আমি দেখিনি। বাংলার মানুষ নেমে এসেছে। বিএনপি কার্যালয়ে কিন্তু কার্যালয়ের সামনে কিন্তু অগণিত নেতাকর্মীরা কিন্তু ভিড় জমিয়েছেন। সেখানে কিন্তু আপনারা জানেন যে কালকে থেকে অর্থাৎ গতকালকে থেকেই কিন্তু নেতাকর্মীদের উৎসব করা ভিড় সেই বিএনপি কার্যালয়ে। আমরা বারবার দেখাতে চাচ্ছি যে দীর্ঘদিন পরে কিন্তু বিএনপি সাধারণ কর্মীরা পর্যন্ত যারা আতঙ্কে ছিলেন বা ঝোঁকনে তারা আতঙ্কে থাকতেন বা এই সব কর্মী বা বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু ছুটে এসেছেন সেই বিএনপি কার্যালয়কে দেখার জন্য আনন্দ উৎসবে নিজেদেরকে জড়িয়ে নেওয়ার জন্য। আমরা দেখাচ্ছি যে আপনার লাইন মানুষ দূর পর্যন্ত সেই জনতার ভিড় সেই প্রতিটা ইয়েতে আছে। আমরা দেখাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছেন আমাদের জাসাস মহানগর দক্ষিণ এবং জাসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এখানে বলছি। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে একটি প্রতিক্রিয়া নিতে জানতে চাইবো যে এই যে সরকার পতনে যে তাদের যে রাজপথে আন্দোলনের বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাইবো এবং সবাই এই ব্যাপারে কি মন্তব্য, এ ব্যাপারে আপনার মন্তব্যটা চাচ্ছি। আমরা দীর্ঘদিন পরে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের ইতিহাসে বাংলার মানুষ এইভাবে কোনো দিন মাঠে নেমে আসে না, আমার বয়স আমি দেখিনি। বাংলার মানুষ নেমে এসেছে, খুনি হাসিনার পতন হয়েছে। আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবে, আমাদের খালেদা জিয়া সুস্থ হবে তাদের নেতৃত্বে, এবং যারা ছাত্র জনতা যারা এই দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের সাথে নিয়ে আমরা দেশটাকে আবার নতুন করে গড়ব এই প্রত্যাশা ব্যক্ত করি। আমরা এর মধ্যে জানতে পারছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের চাওয়া বা প্রত্যাশা কি সেই সরকারের কাছে? অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই দরকার, কারণ দেশ তো নেতৃত্ববিহীন থাকতে পারে না। নেতৃত্ববিহীন থাকলে বিশৃঙ্খলা হবে। আমরা চাই একটা সুন্দর অন্তর্বর্তীকালীন সরকার আসবে, সেই সরকার বিভিন্ন দলকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।